হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের টোফু করে দেখাবো। এই যে টোফু, এই টোফুটা আজকে আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি কিভাবে এই টোফুটা তোমরা বাড়িতে রান্না করতে পারো। তো টোফুটা হচ্ছে অ্যাকচুয়ালি পনির। এটা সয়াবিন দিয়ে তৈরি হয়, সয়াবিনের দুধ দিয়ে। সয়াবিনের দুধ দিয়ে যে পনিরটা তৈরি হয় সেটাকেই অ্যাকচুয়ালি টোফু বলছে। তো চলো দেখে নাও টোফুটা আমি কিভাবে তৈরি করি। টোফুটাকে ফার্স্ট আমি পিস করে করে কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে আমি টোফুটাকে কেটে নেব। টোফুগুলোকে আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর তার সাথে একটু নুন দিয়ে দেব। তাহলে কি হবে, নুনটাও এর ভেতরে ঢুকে যাবে খানিকক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে, আর এই টোফু বা পনিরটাও বেশ নরম হয়ে যাবে। এবার আমি একটা গোটা পেঁয়াজকে টুকরো করে নেব। দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে টুকরোটা করতে হবে। ছোট ছোট টুকরো করে করে কেটে নিতে হবে, কিউব করে করে। এবার এগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু। ঠিক এরকমভাবে পেঁয়াজের খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে সুন্দর ছোট ছোট কিউব করে করে কেটে নিয়েছি। এবার এটাকে সরিয়ে নিচ্ছি। এবার ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কেটে নেব কিউব করে করে। ক্যাপসিকামগুলোকেও আমি সুন্দর ছোট ছোট কিউব করে করে কেটে নিয়েছি। চলো এবার শুরু করে দিই টোফু রেসিপিটা। কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি টোফুগুলোকে ময়দার মধ্যে একটু ডিপ করে নিয়েছি এইভাবে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। প্রত্যেকটা কিউবকেই এভাবে ময়দায় ডিপ করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হবে, কিন্তু একদমই খুব ফ্রাই হবে না, জাস্ট এপিট ওপিট করে কিন্তু আমি নামিয়ে নেব। এবার আস্তে আস্তে করে আমি এটাকে আর একটা দিক উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে আর একটা দিক ফ্রাই হতে দেব। টোফুগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে ডিশের মধ্যে রেখে নেব।
এবার কড়াইতে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে কিছু রসুন কুচিয়ে রেখেছি, একদম ফাইনলি চপ করে রেখেছি, এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দেব। এবার এর মধ্যে টোফুগুলোকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে টমেটো সস মিশিয়ে দেব। তার সাথে ডার্ক সোয়া সসটাও মিশিয়ে দেব। এবার একটু এটাকে ভালো করে সটে করে নেব। টোফু কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিনারের জন্য। এবার আমি এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও। সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।